ঘোড়া খাচ্ছে ঘাস, গাধাকে দেওয়া হচ্ছে চপনপ্রাশ। আর এখনকার মেয়েদের সেই সব বুড়ো পছন্দ যাদের আছে মাল্লু কিন্তু ভেতর থেকে ফুরিয়ে গেছে সব রস। বোঝা গেল না লাইনটা? তাহলে ভিডিওটা পুরোটা দেখো, আশা করি বুঝতে পারবে। তাহলে বেশি কথা না বলে চলো শুরু করা যাক। দেখি শুয়ে শুয়ে আঙুল খাচ্ছে, দেখো চারিদিক কলপ করা মাল। হ্যাঁ, কোন কোম্পানির ধূপকাঠি ভগবানের কাছে জ্বালিয়েছে কে জানে, যে ভগবান ওর সব আবদার সব দাবি মেনে নিয়েছে। কোন কোম্পানির ধূপকাঠি কি প্রসাদ দিয়েছে সেটা জানতে হবে, কিংবা কি ব্রত রেখেছে ভগবানের কাছে যে ভগবান সব ওর মেনে নিয়েছে। আর আমরা আমরা কি করছি, আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করে বেড়াচ্ছি, মোবাইল নাম্বার প্যান কার্ডে যোগ করাচ্ছি, মোবাইল নাম্বার আধার কার্ডে যোগ করাচ্ছি, ব্যাংকে কেওয়াইসি হচ্ছে না, টাকা তুলতে পারছি না, কেওয়াইসি ফিল আপ করছি, এই সব করে বেড়াচ্ছি। হ্যাঁ আমার, আর এটা কি শুয়ে শুয়ে আঙুর খাচ্ছে ওর কাছ থেকে? হ্যাঁ, এ কিরম ফালতু ছেলে? হ্যাঁ, এ কী সব ইশারা করছে, এরম এরম করে কী সব ইশারা করছে? ভাই, কে জামা দেখাতে এরকম এরকম বুকে হাত দিয়ে ইশারা করে তার একটা মেয়েকে? ওই বুকে হাত দিয়ে ইশারা করা মানে তো ওই বোঝানো, ও ওটার দিকেই তাকিয়েছে। জামা তো হ্যাঁ এরকম এরকম করেই দেখায়, এই করেই যায়। ছেলেগুলো এইখান থেকেই হয় আতেল, এই করে আর পুরো কেটে যায়। ওই একবার যে কেটে গেল ব্যাস, আর হবে না। আগে জিনিসটা পেয়ে নি, আগে অফার করে অ্যাচিভ করে দে, তারপরে তো হবে সব কিছু। কিন্তু না, আগে থেকে কুত্তার মতো জিভ বের করে থাকতে থাকে। তাই না? টাকা নেই কিন্তু আমাদের। টাকা লাগবে না, তুমি খাও না, তুমি খেলেই আমি শান্তি পাবো। লালচুদা আমার সাথে এটা করবে আমি আশা করি। যে লালচুদার দোকানে পলোটা কিনেছি, কিনে রিভিউ টাকা দেবো, নিতে রিভিউ গেছে দিয়ে দিল খেলে না, শান্তি। কয়েক রিভিউ হবে না। ওকে লিভিউ দিতে দেয়নি, এটা তো ঠিক না। এটা তাই তো একদমই ঠিক দিয়েছে ভাই। রাজুদা, এটা তুমি কি করতে? হ্যাঁ, রাজুদা তোমার কাছে খেয়ে নাচবে বলে তুমি ওর থেকে পয়সা নিলে না, অত ভালো ব্যাপার। আর লিভিউ দেবে বলে রাজুদার কাছে কাছে ওকে লিভিউ দিতে দিলে না। হ্যাঁ, ঘেঁটি ধরে বার করে দিয়েছে। ঠিকই তো, ঠিক ভাই, সব জায়গায় এটা হয়। ঠিক আছে, লোক দেখে পছন্দের জিনিস দেখে তার সাথে ব্যবহার সেরকম, এটা দুনিয়ার নিয়মই ভাই। নেই আমার কাছে, নেই, আমি পয়সা, তুমি খাও তাহলে আমার শান্তি। আর ও নিয়ে ওইসব কিছু করেনি, এটা লিভিউ দিতে চেয়েছিল, সাইডে দাঁড়িয়ে লিভিউ দিতে দিচ্ছে না। এখানে এখান থেকে উঠিয়ে ওখানে গেছে, ওখানেও তো ভিডিও করা বারণ, ওখানেও তো ভিডিও করা বারণ। তাও নাচন কদনে হেমা মালিনীকে করতে দিয়েছে, নাচন কদনে হেমা মালিনী। ও ওখানে তো করছে নেচে নেচে, রাজাজি, এই সাইক্লোন নাচ দিয়ে ওখানে করেছে। আর হয়তো লিভিউ তো মুখে কথাতে তো ঠিক না বলে তো লিভিউ দেবে তো ভুল ভাল হয়তো তো বেলে গেছে, তাহলে বলতো এটা তো ঠিক না লাগবে। ভুল ভাল বলতে থাকলেও তো দেখলাম ঠিক না। তাহলে লিভিউ না, লিভিউকে লিভিউ বলেছে বলে তুমি এরকম এরকম ঘেঁচে দিলে তাহলে দেবে? আর ওখানে দাঁড়িয়ে দেখতে দেখতে নাচ দেখবে বলে ওকে দিয়ে করালে, নাচ দেখে তো রাজুদার একটু স্ট্রেসটা শান্ত হয়। কিন্তু লিভিউ লাজুদা এগুলো শুনতে লাজুদার টেস্ট কমে না, টেস্ট কমে না, আরো বেড়ে যায়। সেই জন্যই তোমায় ঘেঁটে ধরলে তালিয়ে দিয়েছে, কিছু মনে করলে না। যতক্ষণ না পুরনো শ্রমিক কাজ ছাড়বে ততক্ষণ নতুন শ্রমিকরা কাজ পাবে কোথা থেকে? হুম, এইসব পুরনো শ্রমিকরা কাজ ছাড়ছে না বলেই তো নতুনরা পাচ্ছে না। পেনশনের বয়স হয়ে গেছে, পেনশনের বয়স অতিক্রান্ত, তাও চাকরি করে যাচ্ছে, নতুনরা ঢুকতেই পারছে না। আর এরাও তাই, সুযোগ দিচ্ছে পুরনোদের। নতুনদের সুযোগ দাও, নতুনরা আরো চটপটে হয়। সুযোগ তুমি পুরনোদেরই যদি দাও তাহলে কি করে হবে? নতুনদের সুযোগ দিয়ে তো দেখো তারা কত চটপটে। আর এদের রিটায়ারমেন্ট করে দেওয়া উচিত এইসব কাজ থেকে। এ কি ধরনের অসভ্যতাম? নতুনরা কি করে সুযোগ পাবো? নতুনরা কি এগোবো না আমরা? কি মাথার মধ্যে জল ঢেলে দেওয়া, গরমে সবাই যে ব্যাপারটা করছে। এটা বিয়ে? ভাই, বিয়ে যদি এই হয় তাহলে ক্যাচাল কি হবে? যদি বিয়েতেই এই হয় তাহলে যদি দুই পক্ষের মধ্যে ক্যাচাল বাঁধে কি হবে? এ তো পাত্রপক্ষ আর
আর পাত্রীপক্ষের মধ্যে সংঘর্ষ, মানে ইয়ে একেবারে মুখোমুখি ক্যাচাল, ইয়ে সংঘর্ষ পেতে গেছে একেবারে, যেন এই বিয়ে করতে এসছে না যুদ্ধে। হ্যাঁ, একেবারে বাজেট কম মনে হয়, কাশ্মীরের ফিল্ম নিয়ে নিয়েছে, একেবারে স্নো ফল হচ্ছে তাই। এই ছেলে নিশ্চয়ই বাড়িতে ফোন করেছে, ও বাবা গো, ওরা কি আমায় মারতে পেরে ফেলতো নাকি গো, ওরা মনে হয় আমায় মারতে চায়, আমি আর বিয়ে করব না। এইসব ভিডিও দেখলে এমনি ভাই বিয়ের